Assalamu alaikum everyone, this is me Shajib. Welcome back to my YouTube channel Sand Traveler. তো এখন বাজতেছে হচ্ছে 12টা আর আমি যাচ্ছি ইন্ডিয়ান ভিসা অফিসে। শীতের দিনে সকালে হচ্ছে বৃষ্টি হচ্ছিল, প্রচুর পরিমাণে নাকি বৃষ্টি হয়েছে। আর আমি এখন যাচ্ছি লাদাখ রাইডের জন্য ইন্ডিয়ান ভিসা অফিসে। তো দেখি তারা কি বলে। আমার পাসপোর্ট হচ্ছে গোপালগঞ্জের, কিন্তু আমি ট্রাই করব খুলনা থেকে ভিসা লাগানো যায় কিনা। যদি এইখান থেকে ভিসা লাগানো যায় তো আমার জন্য কষ্ট কম হবে, তা না হলে আমার বরিশাল অথবা ঢাকাতে দৌড়াদৌড়ি করা লাগবে। এদিকের ভিসা কমপ্লিট হয়ে গেলে দেন হচ্ছে এনবিআরে যোগাযোগ করব। এনবিআরে জমা দেওয়ার জন্য পেপারসগুলা কালেক্ট করা দিছি। এখন আছি হচ্ছে 250 ফিটের ভিতরে, যাব ভিসা অফিসে। তো সেখানে যে মেন অফিসার আছে তার সাথে কথা বলবো যে আমি খুলনা থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা। তো সে যদি কনফার্ম করে দেন হচ্ছে এখান থেকে ভিসা লাগানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ফার্স্টে। দেন হচ্ছে বর্তমানে 2-2.5 মাস সময় লাগে। দেন হচ্ছে সেখান থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করব। আমি গাড়ি ধুইলেই শীত আর গরম নাই, তখনই বৃষ্টি হয়, যাতে আমার গাড়িটা দ্রুত আরও নোংরা হয়। আমি এই মুহূর্তে ভিসা অফিসে চলে আসছি। গাড়িটা হচ্ছে পার্কিংয়ে রাখবো, দেন হচ্ছে ভিতরে যাব দাদার সাথে কথা বলতে। এখন হচ্ছে বেরোচ্ছি ভিসা অফিস থেকে। আমাকে ওই দিক দিয়ে যাবে না? তো এখন হচ্ছে ভিসা অফিসে জমা দিয়ে গেলাম। তো ডেট পড়ছে 2 মাস পরে। লাদাখের প্রথম যে জার্নিটা, ভিসাটা প্রচুর দরকার ছিল, সেটা হচ্ছে করতে দিয়ে গেলাম। আর ভিতরে 2 ভাই ছিল যারা প্রচুর হেল্প করছে। ভিসা অফিসে ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করে গেলাম, অর্থাৎ লাদাখে যাওয়ার যে দ্বিতীয় ধাপটা ভিসার কাজ, সেটা হচ্ছে করতে দিয়ে গেলাম। ডে বাই ডে আর কি স্বপ্ন পূরণের দিকে আগাচ্ছি। এখন বাকিটা আল্লাহ ভরসা। এখানে হচ্ছে 2 মাস পরে ডেট পড়ছে, 2 মাস পরে হচ্ছে এসে বই জমা দিতে হবে। দেন হচ্ছে ভিসা পেলে হচ্ছে এনবিআরে যাইতে হবে। তো এইখানে যেটা একটু আমার জন্য প্যারা ছিল সেটা হচ্ছে যে আমার গোপালগঞ্জের পাসপোর্ট বা গোপালগঞ্জের বই খুলনাতে জমা দেওয়া। তো ভিতরে যে মেন স্যার থাকে তার সাথে কথা বলে হচ্ছে এখানে বই জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিলাম। এখন বাদ বাকি আল্লাহ ভরসা। ভিসা করতে দিলাম একসাথে 2 জন, যে আমার ট্যুর পার্টনার অ্যান্ড আমি। তো 2 জনের একসাথেই অ্যাপয়েন্টমেন্ট পড়ছে। আই হোপ যে 2 জনের একই মেয়াদ থাকবে, আমাদের কোনো প্যারা হবে না। তো এই হচ্ছে নাইম ভাই, তার হ্যাঁ স্টেটমেন্ট বলবানি, চলো সামনে চলো। তো এই হচ্ছে আমার ট্যুরমেট। তো ভাই হচ্ছে হাঙ্ক, ভাইয়ের হাঙ্কে নাই এমন মনে হয় কিছু নাই। তো নাইম ভাইয়ের হচ্ছে ফার্স্ট টাইম ভিসার জন্য অ্যাপ্লাই, আমার হচ্ছে সেকেন্ড টাইম। ভাই হচ্ছে এই হাঙ্ক নিয়ে যাবে আর আমি আল্লাহ ভরসা আমার এই এসেট নিয়ে যাব। আসলে ভাবতেও ভালো লাগতেছে যে লাদাখের স্বপ্নটা পূরণ হতে চলেছে। এখন বাদ বাকি শিওর হওয়া যাবে যখন এনবিআর থেকে পারমিশনটা আমরা পাবো। এখানের ভিসা হয়ে গেলে দেন হচ্ছে এনবিআরে যোগাযোগ করতে হবে। এখন যাব হচ্ছে নিউ মার্কেটের দিকে, ভাইকে হচ্ছে সব কিছু বুঝাই দিতে হবে। দেন হচ্ছে বাসার দিকে ব্যাক করব। তো এখানে হচ্ছে দাঁড়িয়ে নাইম ভাইকে হচ্ছে সব কমপ্লিটলি বুঝাই দিব কি কি লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।